এলেমও নেই, আমলও নেই, তারা নিজেরও কোনো কল্যাণ আনতে পারে না, অন্যের জন্য কোনো কল্যাণ করতে পারে না। তাহলে এই এলেম, জ্ঞান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন সম্পদ হিসাবে, এটা মহা সম্পদ, নবীদের ওয়ারিশ। নবীদের ওয়ারিশ হলো দিনারও না, দিরহামও না, এলেম, জ্ঞান, যেটা আপনি যতটা নিতে পারবেন ততটা নবীদের সম্পদ গ্রহণ করতে পারবেন, যেটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে, ওয়াহির মাধ্যমে নবীদেরকে দিয়েছে। সেই সম্পদ যদি আপনি নিতে চান, তাহলে কোরআনের প্রথম বাণী কি? ইকরা, হয় পড়ুন, নতুবা পড়ানেওয়ালাদের কথা শুনুন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সূরা মুলকের 11 নম্বর আয়াতে বলা হয়েছে, জাহান্নামীরা যখন জাহান্নামের গেটে যাবে, তখন ফেরেশতারা বলবে, কেন এসেছো? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী যায়নি? এই জাহান্নামের গেটে কেন আসতে হবে? কেন জাহান্নামে পৌঁছালে? এই ধ্বংসময় স্থানে কেন আসলে? তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী যায়নি? তখন তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা শুনতাম এবং অনুধাবন করতাম, যদি শুনতাম, তাহলে আজকের এই আসহাবুল জাহিম, এই জাহিমের অধিবাসী হতাম না। মা কুন্না ফি আসহাবুল জাহিম, তাহলে আজকের এই জাহিম, জাহান্নাম এর আগুনের অগ্নিকুণ্ডের বাসিন্দা হতাম না, যদি একটু শুনতাম অথবা কি অনুধাবন করতাম, একটু চিন্তা করতাম। তাহলে কি এরা শুনেও? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তারাই স্বীকার করবে। আল্লাহ বলছেন যে তারা সেখানে যে ফেরেশতার সাথে বলবে যে আমরা শুনেও নি, অথবা একটু অনুধাবনও করিনি। যদি একটু শুনতাম, একটু অনুধাবন করতাম, তাহলে জাহান্নামে আসা লাগতো। কারণ তারা বিচারের ময়দানে সব পার হয়ে অনুধাবন করবে, বুঝে এসে যাবে যে যদি একটু শুনতাম অথবা একটু অনুধাবন করতাম, তাহলে আজকের আর এই জাহান্নামে আসা লাগতো না। এত দয়াময় আল্লাহ, যদি একটু চেষ্টা করতাম, সামান্য চেষ্টা, বেশি না। সংসারের জন্য আপনি জীবনে যত প্রচেষ্টা চালিয়েছেন, কত কষ্ট দেন, এটা সন্তানের পিছনে, সন্তানের পিছনে কত ব্যয় মুরব্বীদের জীবনে। চেষ্টা দিয়ে একটু চিন্তা করে দেখুন যে একটা সন্তানের পিছনে আপনি যত সময় ব্যয় করেছেন, যত মেধা, আপনার শ্রম, টেনশন ব্যয় করেছেন, এরকম যদি একটু আল্লাহ নিজের জন্য অন্তত ব্যয় করতেন, আখিরাতের জন্য যদি একটু ব্যয় করতেন, তাহলে আপনার জান্নাতে যাওয়া ঠেকানো যেত, নিশ্চিত জান্নাতি হয়ে যেত। যে আপনি আপনার সাংসারিক জীবনে কত কষ্ট, শ্রম দিয়েছেন, এই পরিমাণ সময় শ্রম যদি একটু আখিরাতের জন্য দিতেন। এই সব চিন্তা করে যখন আসল অনুধাবন শক্তি ফিরে পাবেন, আসল জীবন ফিরে পাবেন, তখনই চিন্তা করে আসেন। এলেমের অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো হাদিস বর্ণিত হয়েছে, দুইজন ব্যক্তি, এলেম মানুষদেরকে কত বিনয়ী করে দেয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বিনয়ী ছিলেন। দুইজন ব্যক্তির মধ্যে তর্ক হয়েছে, তারা একে অপরকে গালিগালাজ করছে, একজন মুসলিম আর একজন ইহুদি। রাসূলের সময় মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট এবং তিনি নবী, চতুর্দিকে তিনি যে সত্য নবী সেটা প্রচার হয়ে গেছে। আর মদিনায় ইহুদিরা ছিলেন, একজন মুসলিম আর একজন ইহুদি, তর্ক বিতর্ক লেগে গেছে। মুসলিম ব্যক্তি বলছেন যে ওই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার প্রাণ, ওই আল্লাহ তাআলা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ফজিলতময় নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবীর উপরে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। সত্য কথা। আর ওদিকে ইহুদিকে বলছেন, ইহুদিরাও কিন্তু নবীর অনুসারী, কিতাবের অনুসারী, তাওরাত কিতাবের অনুসারী। আর তাওরাত কিতাব কোন নবীর উপর নাযিল হয়েছে?
মূসা আলাইহিস সালামের। এসব সাধারণ জ্ঞান বোঝা আমাদের সবার জানা থাকা দরকার যে তাওরাত একটা বিশাল আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালামের উপর। এই ইহুদি ব্যক্তি বলে যে নিশ্চয়ই ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, ওই আল্লাহ মূসা আলাইহিস সালামকে সবচেয়ে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন। দুইজনই নিয়ে কি তর্ক, অথচ জামানা কার জামানা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, এবং তিনি সেই জামানার প্রেসিডেন্ট। মদিনার তখন প্রেসিডেন্ট, সেই মদিনা রাষ্ট্রে একজন ইহুদি আর একজন মুসলিমের মধ্যে তর্ক হতো। যেই মূসার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন রাসূলকে বাদ দিয়ে, সেই মুসলিম ব্যক্তি কি মেরে দিলেন? থাপ্পড় মেরে দিলেন। এর মধ্যে অনেক শিক্ষা আছে। মুসলিম ব্যক্তি থাপ্পড় মারলেন কোন জোরে? যা আমার নবী তো এখন প্রেসিডেন্ট, আমার কোনো ভয় নেই, থাপ্পড় একটা কষে দিলে ইহুদি ব্যক্তি রাসূলের দরবারে বিচার নিয়ে আসে যে আমি আমার নবীকে শ্রেষ্ঠ বলেছি, আপনার উম্মত কেন আমাকে থাপ্পড় মারল? এই ঘটনার কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কতটা বিনয়ী এবং নেতা কেমন হওয়া উচিত সেটার উদাহরণ এই হাদিস থেকে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পারতেন যে আমি নবী, আমার জামানায়, আমার রাষ্ট্রে তুমি আমাকে বাদ দিয়ে আর একজনকে কেন শ্রেষ্ঠত্ব বলো, এটা তো বলতে পারতেন। বা এখনকার জামানার নেতারা যদি, যে ক্ষমতাশীল নেতারা তার বিরুদ্ধে যদি আর একজনকে শ্রেষ্ঠ বলে, যে বিরোধী দল, তাহলে তার কি আর এই জমিনে স্বাধীনভাবে থাকতে দেবেন? দেবেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অথচ তিনি তো শ্রেষ্ঠ নন। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, গোটা আলমের জন্য, গোটা সব জগতের জন্য তিনি রহমত। তবুও জ্ঞান থাকার কারণে জ্ঞান তাকে বিনয়ী করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুসলিম ভাই, তুমি কখনো এক নবীকে আর এক নবীর উপর শ্রেষ্ঠত্ব দিও না। বিশেষ করে মূসার উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দিও না, কারণ কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তখন সব মানুষ বেহুশ অবস্থা থেকে হুঁশ ফিরে উঠবে। সব মানুষ বেহুশ অবস্থা থেকে হুঁশ ফিরে উঠবে। এর কয়েকটা ব্যাখ্যা হতে পারে। এক হলো, কবরের জগতে সব মানুষ বেহুশ অবস্থায় থাকবে, আসলে মৃত না। পৃথিবী থেকে বিশেষ একটা অবস্থা হওয়ার কারণে আমরা কবরে দিয়ে আসি, রূহ তার ত্যাগ করেছে তাই কবরে দিয়ে আসি। কিন্তু অনেক সহি হাদিসে আসছে যে রূহ তাকে আবার ফেরাই দেওয়া হয়, অথবা যখনই সালাম দেওয়া হয় তখন তার ভিতরে রূহ আসে এবং সে সালামের জবাব দেয়। এই সব কিছু বিবেচনা করলে তার মধ্যে প্রাণ থাকে, এটা নমুনা পাওয়া যায়। অথবা নবীদের ব্যাপারে বিশেষ করে বলা হয়েছে আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সব নবীরা কবরের ভিতরে জীবিত এবং তারা ইউসাল্লুন, নামাজ আদায় করতে থাকে। তো সব মানুষ বেহুশ অবস্থা থেকে হুঁশ ফিরবে, তাহলে কবরে আসলে মানুষ বেহুশ মতো থাকে কিন্তু আসলে তার প্রাণ থাকে। দ্বিতীয়ত, কিয়ামতের শেষ মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালামের একটা বিকট ফুৎকারের আওয়াজ, যে আওয়াজে সব প্রাণ নাশ হয়ে যায়। এরপরে আবার একটা ফুৎকার দিবেন, সব মানুষ আবার হুঁশ ফিরে জেগে উঠবে। এটাও ব্যাখ্যা হতে পারে। তো যখন মানুষ, সেই বুখারীর এটা ৭৮ নম্বর হাদিস, সব মানুষ যখন হুঁশ ফিরে উঠবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জেগে উঠব। সব প্রাণের মধ্যে কি আগে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি প্রথম জেগে উঠব, সব মানুষের আগে আমার হুঁশ ফিরবে। আমি হুঁশ ফিরে উঠে দেখব আমার ভাই মূসা আরশের পায়া ধরে অথবা প্রান্ত ধরে, দুই হাদিসে দুই রকম আসছে। এক হাদিসে আসছে যে আরশের পায়া ধরে মূসা আলাইহিস সালাম থাকবে, আমি উঠে দেখব, তাহলে মূসা আগে উঠে গেছে। দ্বিতীয়ত আর এক হাদিসে আসছে আরশের এক প্রান্ত ধরে আমার মূসা, আমার ভাই মূসা থাকবে।
তাহলে হতে পারে যে মুসা আলাইহিস সালাম সব মানুষকে আল্লাহ যখন বেহুশ করলেন, কিছু মানুষকে আল্লাহ বেহুশ করবেন না, তার মধ্যেই মুসা, অথবা তুর পাহাড়ের আল্লাহর নূরের তাজাল্লি তাকে বেহুশ করে দিয়েছিল। একবার সে বেহুশ হয়ে গিয়েছিল, তার আকাঙ্ক্ষা ভালো ছিল যে সে আল্লাহকে দেখে, তার এই বিকট আকাঙ্ক্ষা, তার মনের এই বিশাল চাহিদা, যদিও তার আগ্রহ প্রচেষ্টা এটা ভালো ছিল, নিয়ত ভালো ছিল, কিন্তু তার দ্বারা সক্ষম হয়নি। এই জন্য সে বেহুশ হয়েছিল আল্লাহকে দেখার জন্য, এই জন্য আর দ্বিতীয়বার তাকে বেহুশ করবে না। এই হাদিসেই শেষেই বলে দিয়েছেন যে, এই হাদিসের শেষেই বলে দিয়েছেন যে মুসা বেহুশদের মধ্যে, অর্থাৎ আমাদের নবী বেহুশ হবে কিন্তু মুসা আর হবে সেই সময়, সেই ফুৎকারের আওয়াজে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশ ফিরেই দেখবেন মুসা আগে। তাই এখন দেখেন, জ্ঞান একটা জ্ঞান, মুসার ব্যাপারে একটা জ্ঞান, যদিও অসংখ্য ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ, কিন্তু একটা ব্যাপারে মুসা এগিয়ে থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসার উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দিও না, এই নিয়ে ঝগড়া বিতর্ক করো না, কারণ এই একটা ব্যাপার আমি জানি যে মুসা আমার আগে এগিয়ে থাকবে। অতএব মুসার ব্যাপারে আমাকে বা আমার চেয়ে মুসাকে শ্রেষ্ঠত্ব, অথবা মুসার চেয়ে আমাকে শ্রেষ্ঠত্বের জায়গায় বেশি, এই ব্যাপারে তর্ক বিতর্ক করো, কারণ আল্লাহ জানে কার কোন পর্যায়ে কার কোন জায়গায় সম্মান দেবে, এটা আল্লাহর, কোনো মানুষের হাতে না। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রেসিডেন্ট, সব তার ইসলামের প্রসার যখন ব্যাপক আকারে, সেই সময় তিনি বিনয়ী। কিসের কারণে? জ্ঞান, এলেম, এটা এমন জিনিস যা মানুষকে বিনয়ী করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সব নেতাদের অবশ্যই জ্ঞান অর্জন করে তারপরে নেতা হওয়া উচিত। সব নেতাদের অবশ্যই আগে এলেম, ব্যাপক এলেম অর্জন করে তারপর নেতা হওয়া উচিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস, এই এলেমের অধ্যায়, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নেতা হওয়ার পরেও জ্ঞান অন্বেষণ করা উচিত, পরেও, আগেও পরেও জ্ঞান অন্বেষণের বিকল্প। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে স্বপ্নের ভিতরে দুধের পেয়ালা দেওয়া হয়েছে, আর এই দুধের পেয়ালা আমি পান করেছি। পান করার কারণে আমি ঘুম থেকে জেগে উঠে দেখি যে আমার আঙ্গুলের মাথা পর্যন্ত এই দুধের স্বাদে ভরপুর। যে দুধের স্বাদটা যেন আমি আঙ্গুলের মাথা থেকেও পাচ্ছি, এত বিশাল সুমিষ্ট। আর এই দুধের পেয়ালার অবশিষ্ট অংশ আমি ওমর ইবনুল খাত্তাবকে দিয়েছি। সুবহানাল্লাহ। যে জ্ঞানের কারণে সে অর্ধ পৃথিবী শাসন করেছে, আর ওই জ্ঞান থাকার কারণে তাকে রাতে ঘুমাতে দেয়নি জ্ঞান। এই বুঝ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমাতে দেয়নি, অথচ সে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। না ঘুমিয়ে কি করতেন? সব মানুষের খোঁজ, কোথায় কোন মানুষ অনাহারে আছে, কোথায় কোন মানুষ বিপদে পড়ে আছে, এই চিন্তা তাকে ঘুমাতে দিবে। কিসের কারণ? জ্ঞান, বুঝির, এলেমের কারণ। রাজ্য পরিচালনার একটা জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে। তাহলে রাজ্য পরিচালনা করতে হলে কি প্রয়োজন? জ্ঞান। জ্ঞান বোধ ছাড়া আপনি কোনো কিছুই সফলতার সাথে অর্জন করতে পারবেন। সফল হতে হলে সফল নেতা হই, সফল পিতা হই, সফল যে পর্যায়ের লোক হই না কেন, যেটা মূল জিনিস যেটা থাকবে সেটা হবে কি? জ্ঞান, এলেম। এই জ্ঞান এলেম ছাড়া কোনো কিছুই পরিবর্তন হবে। মুসার ব্যাপারে সহিহ বুখারীর এই হাদিসে 81 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি এবং হুর ইবনুল কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তর্ক বিতর্ক চলছে কি নিয়ে? যে মুসা এবং কে সফল সঙ্গে হয়েছিল, যে জ্ঞান অন্বেষণে খিজির আলাইহিস সালামের ব্যাপারে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি বললাম যে সে ছিল খিজির। আর ওর ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, সে অন্যতম। তর্ক বিতর্ক চলছে। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যাচ্ছে, তাকে ডাক দিলেন যে ভাই কাব, আমাদের মধ্যে একটু মীমাংসা করে দেন, এই ব্যাপারে কি জানা আছে? যে মুসা আলাইহিস সালাম কার থেকে জ্ঞান নিয়েছিলেন, যে মুসার চেয়েও তার জামানায় শ্রেষ্ঠ জ্ঞানী ছিল। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এমন সাহাবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা সরাসরি শুনেছি। সরাসরি আমি শুনেছি মুসা আলাইহিস সালাম বলেছিল, আনাত্তাবিউকা আলা আন তুআল্লিমানি, যে আমাকে মুসা বলেছিল আনাত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমাকে আপনি আপনার পথে সাথে নিন, যাতে করে আল্লাহ আপনাকে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান থেকে আমি কিছু দিতে পারি। সেই ব্যক্তি সম্পর্কে আমি জানি যে সে কে ছিল। কাকে মুসা বলেছিল যে আমাকে সাথে নিন, যাতে করে আপনার থেকে যে জ্ঞান আপনি আল্লাহ থেকে পেয়েছেন সেটা থেকে আমি কিছু দিতে পারি, সে ব্যাপারে আমি জানি। সে ছিল খিজির আলাইহিস সালাম। সেই বুখারীর হাদিস আছে। খিজির থেকে কোন জ্ঞান নিয়েছিল? যে জ্ঞান মুসা জানতেন, মানুষের কল্যাণের কাজ। সবগুলোর পিছনে কি ছিল? যে তিনটা ঘটনা আমরা জানি। এই তিন ঘটনার পিছনে কি ছিল? মানুষের কল্যাণ। মানুষের কল্যাণ করা যায় কিভাবে, সেটার ব্যাপারেও আপনাকে জ্ঞান থাকতে হবে, গভীর জ্ঞান। মানে মাঝির নৌকা ছিদ্র করে দিয়েছিল, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যেটা ক্ষতি করেছে। খিজির আলাইহিস সালাম কি করছে? ক্ষতি করেছে। যে বিনা পয়সায় আমাদের নদী পার করে দিচ্ছে, এমন মাঝির নৌকা খিজির আলাইহিস সালাম ছিদ্র করে দিয়েছে। মুসা বলছে এই ব্যক্তি আমার চেয়ে জ্ঞানী, যে বিনা পয়সায় নদী পার করে দেয়, এমন মাঝির নৌকা যে ছিদ্র করে দেয়, এই ব্যক্তি জ্ঞানী নয়। মুসা ধৈর্য ধরতে পারো, যা আপনি কি কাজ করছেন? বুঝলাম যে আপনি জ্ঞানী ব্যক্তি। এরপরেও বলেছেন, শুরুতে বলে নিয়েছেন কি যে আমি যতক্ষণ কথা না বলবো আপনি কষ্ট করতে পারবেন। এই কথা সত্য ছিল, কিন্তু এইরকম একটা দৃশ্য দেখে কি ঠিক থাকতে পারে একজন নবী? আপনি ক্ষতি করছেন, কারণ কি? সাধারণ এক দৃষ্টিতে আছে কি যে অন্যায় দেখলে বাধা দেয়। এই কারণ তো নবীদের বিষয়, তারা অন্যায় দেখছে সে তো বাধা দেবে। কিন্তু এই গভীর জ্ঞান মুসার ছিল না যে আসলে এর উপকার করছে। কারণ ওই জামানার রাজা বাদশাহ ঘোষণা দিয়ে দিয়েছে, ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে নিখুঁত নৌকা পাইলেই নিয়ে আসবে, পুরাপুরি নৌকাটাই নিয়ে নেবে। তাহলে সামান্য ছিদ্র হওয়ার থেকে মানে পুরা নৌকাটা হারানোর চেয়েও ছিদ্র হওয়াটা তো মাঝের জন্য বলে। এই জ্ঞান কাকে ছিল? মুসার ছিল। এই জ্ঞান খিজিরের মধ্যে ছিল। তাহলে এটা কি করেছে? আসলে মানুষের কি কল্যাণ, কিসের কল্যাণ, এটাই হলো আসল জ্ঞান। দ্বিতীয় একজন বালককে যে সুদর্শন, খেলা করছে তো সবার মধ্যে সে বিজয়ী হয়ে যাচ্ছে, অথচ দেখতে সুন্দর, কাজেও শ্রেষ্ঠ, এমন এক বালককে কি করে দিল? হঠাৎ তার পাশে গেল হত্যা করে খিজির আলাইহিস সালাম। মুসা তো স্থির থাকতে পারল যে আমি তো একজনকে এমনি হত্যা করে নিব, দেশ ছাড়া, মিশর ছাড়া, আর আপনি সেই কাজ করবেন, হত্যা করে দিলেন। আমার তাতে এত সুন্দর বালক, যার খেলা দেখলাম যে সে শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে, আর তাকে হত্যা করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি ধৈর্য ধরতে পারবেন। পরে ব্যাখ্যা দিয়েছিলেন কি যে এই যে যুবককে আমি হত্যা করলাম, যে বাচ্চাকে হত্যা করলাম, এ দেখতে সুন্দর ঠিক, কিন্তু এই সন্তানের কারণে তার পিতামাতা হলো সলিহিন, কিন্তু এই সন্তানের কারণে অধিক চালাক তাকে এতটা দুষ্ট বানিয়ে দেবে যে তার পিতামাতাকে পর্যন্ত কাফের বানিয়ে দেবে। তাকে হত্যার মাধ্যমে আরো গোটা প্রজন্ম বাঁচিয়ে দিয়েছে। এটা কিসের কারণ? এটা বিশেষ জ্ঞানের কারণ। এরপরে এক গ্রামে গিয়েছেন যেখানে মানুষেরা পানি চেয়েছে। তিনজন নবী, ইউসা ইবনে নূহ, তিনজন ছিল কিন্তু সব, ইউসা ইবনে নূহ, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, তিনজন গিয়েছেন, জামানার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু তারা কেউ পানি দেয়নি।
অথচ তাদের একটা প্রাচীর ভেঙে পড়ে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম বলেন যে এই কাজ আমরা করব। বাকি দুটো সব দেখা গেল করব, আর এটা কেউ যে এই দেয়াল পড়ে যাচ্ছে এইটা আমরা সুন্দর করে দিতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন যে এরা পানি পর্যন্ত দিল না, আর এদের এই দেয়ালটা তখন ব্যাখ্যা দিয়েছিলেন কি যে মানে এতিম দুই বাচ্চা আছে যাদের পিতামাতা ছিল সালিহিন। এই সালিহিন পিতামাতার মারা গেছে, তাদের সব উপরের সম্পদগুলো চাচারা দখল করে নিয়েছে, কিন্তু গভীর লুকিয়ে রাখা কিছু সম্পদ এই বিরাসের পিছিয়ে আছে। এই বিরাসের যদি এখন পড়ে যায়, এরা হলো অল্প বয়স, এই চাচারা দেখলে নিয়ে নেবে, এরা এই সম্পদ বাঁচাতে পারবে। এই বিরাসের যদি আমরা গেঁথে দিই, তাহলে এটা এখন আরো 10 বছর পরে যে হয়তো ভালো, তখন যদি এই সম্পদ বাইর হয়, তখন এই সন্তানরা তখন শক্তিশালী হবে, দখল করে নেওয়া চাচারা তখন দুর্বল হয়ে যায়, মুরব্বী হয়ে যায়। সেই সময় যদি এই সম্পদ বাইর হয়, তাহলে এই পিতামাতা যারা মারা গেছে, এদের এই রেখে যাওয়া সম্পদটা তার প্রকৃত সন্তানরাই পেয়েছে। এই যে গভীর জ্ঞান কি কাজে লাগালো? মানুষের কল্যাণ। এখানে সব 3টা ঘটনায় কিসের কল্যাণ? মানুষের। এই হাদিসের শেষে, এই ঘটনার শেষে সেই বুখারীর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করেছেন যে মুসা যদি আর একটু ধৈর্য ধরে থাকতেন, তাহলে আরো কিছু গভীর জ্ঞান জানতে পারতেন, আরো কিছু ঘটনা ঘটতো সামনে অগ্রসর, কিন্তু আমার ভাই মুসা ধৈর্য ধরতে পারে, যার কারণে কি ওই 3 ঘটনায় সমাপ্ত হয়ে গেছে। যেটা অদৃশ্য কিছু জ্ঞান, যেটা বাইরের দৃষ্টিতে একরকম, ভেতরের দৃষ্টিতে আর এজন্য জ্ঞান এমন জিনিস, কার মধ্যে কি জ্ঞান, সেটা মানুষের কল্যাণে লাগাতে, মানুষের কল্যাণের জন্য কাজ করে, অথবা যেন মানুষের ক্ষতি না হয় কোনো জ্ঞান দ্বারা। আপনার যে জ্ঞান বোধ আছে সেটা দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়, মানুষের কল্যাণের জন্য এগিয়ে আসে। আর আল-কাইয়িসু মান দানা নাফসাহু মান আমিলা বা'দাল মাউত, যে হাদিসটা আলোচনা করেছি শুরুতেই, যে প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের চাহিদা পূরণ না করে কিন্তু পরবর্তী জীবনের জন্য পুঁজি সঞ্চয় করে, এই ব্যক্তি হলো প্রকৃত বোধবান, প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিন্দেগিতেই আখিরাতের পুঁজি সঞ্চয় করে আমাদের এই জীবনটাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহ।